আর এবার অযোগ্যদের নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু। অযোগ্যদের তালিকার পর নিয়োগ বাতিলের প্রক্রিয়া। নিয়োগপত্র বাতিলের জন্য আইনি মতামত নিচ্ছে রাজ্য। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা দেখেছি এর আগেই অযোগ্যদের লিস্ট প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই নির্ধারিত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আর এবার সেই প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। দেখো, একদমই গত শনিবারই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 1806 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে গত শনিবার। আর এবার এই অযোগ্যদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু করা হলো। তুমি জানো, সুপ্রিম কোর্টের আগেই নির্দেশ ছিল যে অযোগ্যদের নিয়োগপত্র বাতিল করতে হবে এসএসসি-কে। সেই মোতাবেক এবার এসএসসি শুধু তাই নয়, স্কুল শিক্ষা দপ্তরে সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে আইনি মতামত নেওয়ার জন্য বিস্তারিত তথ্য লিখে পাঠানো হয়েছে এবং সেখানে মতামত আসার পরই আগামী সপ্তাহের মধ্যেই সম্ভাবনা তৈরি হয়েছে 1806 জনের নিয়োগপত্র বাতিল করারই। যদিও রাজ্য প্রশাসনের আধিকারিকরা বলছেন যে এটি একটি প্রক্রিয়ার মধ্যেই পড়ে, কিন্তু দেখো যেটা প্রশ্ন রয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও এতদিন পর্যন্ত অযোগ্যদের নিয়োগপত্র বাতিল করার প্রক্রিয়া শুরু করেনি রাজ্য। কিন্তু এবার সেই প্রক্রিয়া শুরু করা হলো। 1806 জনের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু করা হলো। ইতিমধ্যেই সেই তালিকা সর্বসমক্ষে এসেছে। সেই তালিকা নিয়ে প্রকাশের পরেও যাচাই হয়েছে এবং দেখা গেছে আর নতুন করে কোনো অযোগ্য নেই। সে অর্থে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এবার নিয়োগপত্র বাতিলের কোনো জটিলতা থাকবে না। কিন্তু নিয়োগপত্র বাতিল করা নিয়েও যাতে আগামী দিনে কোনো আদালতে মামলা না হয় তার জন্য আইনি মতামত নিচ্ছে রাজ্য সরকার বলেই নবান্ন সূত্রে খবর। এবং খুব শীঘ্রই সেই মতামত এসে যাবে বলে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা আশা করছেন এবং সেই মতামত আসার পরেই আগামী সপ্তাহের মধ্যেই এই 1806 জনের নিয়োগপত্র বাতিল করার নির্দেশিকাও জারি করা হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।